হ্যালো আমার প্রিয় ছাত্র বন্ধুরা, আজ বিএ ফোর্থ সেমিস্টারে বেঙ্গলি মেজর 401 অর্থাৎ পেপার 4 এনইপি লং সাজেশন নিয়ে কথা বলবো। তো দেখো, তোমাদের বিএ ফোর্থ সেমিস্টারে মেজরে তোমাদের দুটো পেপার পড়তে হবে, একটি পেপার 401 এবং 402। এবছরে তোমাদের দুটো পেপারই সিলেবাস পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন সিলেবাসের উপরে তোমাদের সাজেশনটি বানানো হয়েছে। এই ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস এবং সম্পূর্ণ সাজেশনটি এবং বিগত বছরের কোশ্চেন পেপারটি তোমাদের দেখানো হবে। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। দেখো, এটা তোমাদের সিলেবাস, মধ্যযুগের কাব্য কবিতা। দেখো 2026 সালে কি সিলেবাস পরিবর্তন হয়েছে সেটা তোমরা দেখে নাও। আমি তোমাদের আস্তে আস্তে তোমাদের স্লোলি সিলেবাসটি দেখাচ্ছি, তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। আর খুব সুন্দর করে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব সম্পূর্ণ সাজেশনটি, তো ভিডিওটি স্কিপ করবে না। আর তার আগে একটি কথা বলে রাখি, তোমরা অন্য কোথা থেকে সাজেশন বাই করবে না। অন্য কোথা থেকে সাজেশন বাই করলে তোমরা বিগত বছরের সাজেশনটি পাবে, এবং বিগত বছরের সাজেশন বললে তোমরা কমন পাবে না, কারণ এবছরে 40% সিলেবাস পরিবর্তিত হয়েছে। আর এই সাজেশনটি সম্পূর্ণ দেখানোর আগে প্রাইস রেটটি বলে দিচ্ছি। দেখো, প্রাইস রেটটা দেখে নাও। তোমাদের ফোর্থ সেমিস্টারে মেজরের 4টে পেপার পড়তে হবে। মেজরের দুটো পেপার অর্থাৎ 401 এবং 402। প্রতিটা পেপারের প্রাইস মেজর মাইনরে পার সাবজেক্ট 150 করে। তো দুটোর মোট দাম 300 টাকা। মাইনর একটি পেপার দাম 150 টাকা। আর তোমাদের একটি কম্পালসারি পেপার পড়তে হবে, বেঙ্গলি এইসি, যার প্রাইস 100 টাকা। এই সম্পূর্ণ সাজেশনের প্রাইস 550 টাকা। যদি তোমরা একসাথে নিতে চাও তাহলে তোমাদের 500 টাকা পে করলে সম্পূর্ণ সাজেশনটি দেওয়া হবে, মেজর মাইনর এবং এইসি। এবার আমি তোমাদের সম্পূর্ণ সাজেশনটি দেখাবো, তো ভিডিওটি স্কিপ করো না। দেখো, 1 নম্বর দাগে বৈষ্ণব পদাবলী থেকে কি কোশ্চেন আসবে দেখে নাও। আমি তোমাদের এক নজরে ধীরে ধীরে সাজেশনটি দেখাবো। এখানে প্রতিটা কোশ্চেন আমি বলতে যাচ্ছি না, বলতে গেলে দেরি হয়ে যায়, ভিডিওটি লং হয়ে যাবে। তো ভিডিওটি তোমরা কন্টিনিউ করতে থাকো। দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্নের উত্তর খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। খুব গুণগত এবং বড় শিক্ষক দিয়ে সাজেশন তৈরি করা হয়েছে। চোখ জোড়ানো সাজেশন। এই প্রশ্ন উত্তর তোমরা পরীক্ষা খাতায় যদি লিখে আসো 5-এ 5 এবং 10-এ 10 পাবে, এবং টিচারের মনকে তুমি আকর্ষণ করতে পারবে। দেখো 4 নম্বর কোশ্চেনটি দেখে নাও। এই 4 নম্বর কোশ্চেনটি তোমাদের বলে দিচ্ছি যে 4 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। এই বছরে আসার চান্স 100%। তো এই উত্তরটি তোমরা যথাযথভাবে ভালো করে মুখস্থ করে রাখবে। আমি তোমাদের এই প্রশ্ন উত্তরটি দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখালাম। 5 নম্বর কোশ্চেনটি দেখো। 5 নম্বর কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট আছে। তোমাদের আরেকটি কথা বলে দিই, আমরা তুমি যদি সাজেশন বাই করে থাকো 150 টাকা পেমেন্ট করলে এই সাজেশনটি তোমাদের দেওয়া হবে। আমরা 2 রকম পিডিএফ কপি দিয়ে থাকি। আমরা সাধারণত A4 সাইজের পিডিএফ কপি দিয়ে থাকি। কারোর যদি মিনি মাইক্রো পিডিএফ লাগে তো SMS করে লিখে জানাবে যে স্যার আমাদের মিনি মাইক্রো পিডিএফ এর প্রয়োজন, তো সেটি দেওয়া হবে। এর জন্য কোনো টাকা পে করতে হবে না। তোমরা অন্য জায়গা থেকে কেউ সাজেশন বাই করবে না। আজ আমার একটি স্টুডেন্ট বলেছিল যে স্যার অন্য জায়গা থেকে সাজেশন নেওয়া হয়ে গেছে, মানে আমার বন্ধু সোর্সে, তো আপনারই সাজেশন দিয়েছে, তো সেখানে এক্সট্রা পেমেন্ট করতে বলেছে, আর 250 টাকা পেমেন্ট করতে বলেছে, এবং বিগত বছরের সাজেশনটি দিয়েছে। তো ছাত্রকে সে স্টুডেন্টের সাথে মানে আমরা জানতে পারলাম। অবশ্যই যারা এসব খারাপ কাজ করে, আমরা কত কষ্ট করে এই সাজেশনটি বানিয়ে থাকি,
যারা খারাপ কাজ করে থাকে তাদের উপরও অবশ্যই অ্যাকশন নেওয়া হবে, তারা ঠিকই বুঝতে পারবে। আর তোমরা আমাদের কাছ থেকে সাজেশন বাই করবে, তাহলে তোমরা লেটেস্ট আপডেট সাজেশনটি পেয়ে থাকবে, গুণগত মানের সাজেশন পাবে। তো যাই হোক, আমি তোমাদের সাজেশনটি দেখাচ্ছি, দেখে নাও, খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো হয়েছে। দেখো, 1 নম্বর বিভাগে যতগুলো প্রশ্ন আছে আমি দেখিয়েছি। এবার আমি তোমাদের দ্বিতীয় বিভাগের কি কি প্রশ্ন আছে তো দেখাচ্ছি, তো ভিডিওটি স্কিপ করো না। এই সাজেশনটি বাই করলে মাত্র 150 টাকা পেমেন্ট করলে শর্ট প্লাস লং দুটোই তোমাদের দেয়া হবে। এবার আমি ভিডিওটি একটু স্কিপ করছি, একটু স্পিডে দেখাচ্ছি, না হলে ভিডিওটির লেন্থ অনেক বড় হয়ে যাবে, বেশি হয়ে যাবে। দেখো, 6 নম্বর কোশ্চেন, রামায়ণের উত্তরখণ্ডের ভাষা শৈলীর পরিচয় দাও। এটা 5 বা 10 মার্কের আসতে পারে। রামায়ণের উত্তরখণ্ড অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্রটি বিশ্লেষণ করো। এই কোশ্চেনটি আসার চান্স আছে, তো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। দেখো, 9 নম্বর কোশ্চেন, রামায়ণের উত্তরখণ্ড অবলম্বনে গজ ও কচ্ছপের বৃত্তান্তটি লেখো বা আলোচনা করো। দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ সাজেশনটি আমরা খুব ভালো টিচার দিয়ে সাজেশনটি তৈরি করে নিয়েছি। তো এই সাজেশনটি বানাতে আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে। তোমরা অন্য দিক থেকে বা অন্য কারোর কাছ থেকে সাজেশন বাই করবে না, ঠিক আছে? আমার কোনো ভাই দাদা কেউ নেই, যে কেউ নেই, ঠিক আছে? অন্য জায়গা থেকে তোমরা সাজেশন বাই করবে না। বাই করলে দেখো, আমরা অনেক টাকা দিয়ে সাজেশন বানিয়ে থাকি, যদি সেই টাকায় যদি না তুলতে পারি, দেখো আমরা সাথে ওয়েবসাইটই করে থাকি, ওয়েবসাইটই একটা রিচ বানাতে অনেক টাকা খরচ। তো যাই হোক, দেখো গ বিভাগের ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও। হরিহর পালায় সামাজিক বহুত্ববাদের যে পরিচয় ধরা পড়েছে তা আলোচনা করো। এটা 2020 সালে এসেছে। অন্নদামঙ্গল কাব্যের হরিহর চরিত্রটি সংক্ষিপ্ত আলোচনা করো। এটা 5 মার্কে এসছে 2021 সালে। এবং দেখো, হরিহরের উপখানটির পরিচয় দাও। এই রূপকে যে সামাজিক কর্তৃত্ববাদের কর্তৃত্ববাদের বহুমাত্রিক অভিযাত্রা তা ব্যাখ্যা করো। হরিহর বৃত্তান্তটি নিজের ভাষায় লেখো। তো দেখো, এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি একদম ভালো করে মুখস্থ করে রাখবে, যেহেতু পরীক্ষা খাতায় আসলে যেন লিখে আসতে পারো তোমরা। দেখো, 3 নম্বর কোশ্চেন, অন্নদামঙ্গল কাব্যে শিবের যে লোকায়ত রূপটি চিত্রিত তার পরিচয় ও তাৎপর্য আলোচনা করো। অথবা অন্নদামঙ্গল কাব্য অবলম্বনে শিব চরিত্রটি পরিচয় দাও। দেখো, আমরা যে সাজেশনটি তোমাদের দেব, এরকম সাজেশন তোমরা অন্য কোথাও পাবে না। তাই এখনই এই সাজেশনটি তোমরা বাই করে নাও, মাত্র 150 টাকা। দুটো পেপার একসাথে নিলে 300 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমাদের ফোর্থ সেমিস্টারে 4টে পেপার একসাথে নিলে হয় 550 টাকা, তোমরা 500 টাকা দিলে সম্পূর্ণ মেজর মাইনর এইসি এই পেপারগুলো তোমাদের দেওয়া হয়। দেখো, 6 নম্বর কোশ্চেন, অন্ন অন্নদামঙ্গল কাব্যে প্রতিফলিত লোকায়ত প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই কাব্যের প্রথম খণ্ডে লোক ঐতিহ্যের কাছে কবির বারবার ফিরে যাওয়া তার লোকজীবনগত ইহু মুখিন তাকে প্রমাণ করল। দেখো,
আর দেখো এইটা 8 নম্বর কোশ্চেন। হয়তো এই ভিডিওটি আমি ভালো করে উপস্থাপন করতে পারছি না, সারা রাত সাজেশনের পেছনে অনেক মেহনত করতে হয়েছে, চোখে ঘুম ঘুম ভাব। তারপরেও তোমাদের এই ভিডিওটি আমি বানিয়ে পোস্ট করছি, যাতে তোমরা একটি ভালো সাজেশনে মানে তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি, এবং তোমরা যাতে ভালো সাজেশন অন্য কোথাও থেকে না নিয়ে যাতে একটি ভালো সাজেশন পাও, সেজন্য অনেক কষ্ট করে ভিডিওটি বানাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে, যদি কোনো মতামত দেওয়ার থাকে তো অবশ্যই একটি কমেন্ট করবে। দেখো ঘ বিভাগ, ঘ বিভাগে দেখো ঘ, আমরা কত সুন্দর করে সাজেশনটি করেছি, তোমরা না দেখলে বুঝতে পারবে না। এবার দেখো ঘ বিভাগ, শাক্ত পদাবলী, নির্বাচিত পদ। শাক্ত পদাবলী থেকে দেখো রামপ্রসাদ সেনের দুটো আছে, লেসন আছে। সেই দুটো লেসনের 1 নম্বর লেসন এবং 6 নম্বর লেসনে রামপ্রসাদ সেনের লেসন আছে। তো সেই লেসনটি আমরা আগে উল্লেখ করে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো যে রামপ্রসাদ সেন কবির কোশ্চেনগুলো বুঝতে পারবে এবং তোমরা লিখে আসতে পারবে। অনেকে কি করে, যাতে মাইক্রো বার করতে তাদের সুবিধা হয়, এরকম যদি পরপর খুব সুন্দর করে সাজানো থাকে সুবিধা হয়, তো আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো 2 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব 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 এবছর আসার চান্স খুবই বেশি। তো অবশ্যই এই কোশ্চেনটি মুখস্থ করে রাখবে। দেখো 2 নম্বর কোশ্চেন যে না আসলে 3 নম্বর কোশ্চেনটি আসবে। তো এবার আমি তোমাদের বিগত বছরের প্রশ্নপত্রটি দেখাবো, তো ভিডিওটি স্কিপ করো না। দেখো তোমাদের এটা হচ্ছে বাংলা মেজর, মধ্যযুগের কাব্য কবিতা। দেখো তোমাদের 60 মার্কের পরীক্ষা হবে এবং টাইম থাকবে 2.5 ঘন্টা। তোমাদের প্রথম যে কোশ্চেন থাকবে 1 নম্বর দাগে 10টি কোশ্চেন থাকবে 2 মার্কের। যদি লিখে আসো তাহলে 20 মার্ক পাবে। দেখো কোশ্চেন গুলো দেখে নাও, আমি ধীরে ধীরে দেখাচ্ছি। আর তোমাদের 2 নম্বর দাগে 4টি কোশ্চেন থাকবে, যার মার 5, 5 4 20। যেকোনো 4টে প্রশ্ন উত্তর দাও। তোমাদের 3 নম্বর দাগে 2টো প্রশ্ন উত্তর করতে হবে। ঠিক আছে, প্রশ্ন থাকবে 4টে, তোমাদের কয়টি উত্তর করতে হবে? 2টি প্রশ্ন উত্তর করতে হবে। তো 20, টোটাল 60 নম্বর মার্কের পরীক্ষা হবে। তো আজ এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।